নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। ভিনধর্মী যুবতীকে নিয়ে পালিয়ে শেষ রক্ষা হলো না, আত্মসমর্পণ করেও পুলিশের গুলিতে আহত যুবক। চুরাইবাড়িতে ধরা পড়ল 1.5 কোটি টাকা মূল্যের গাঁজা। আসাম পুলিশের হাতে জব্দ গাঁজা বোঝাই লরি সহ চালক। পূর্ত বিভাগের সড়ক সংস্কারের কাজে গাফিলতি, কৃত্রিম বন্যায় নাজেহাল দয়াপুর কলোনি কয়েকটি বাড়ি। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ভিনধর্মী এক যুবতীকে নিয়ে পালিয়ে শেষ রক্ষা হলো না 2 সন্তানের জনক যুবকের। আত্মসমর্পণ করেও পুলিশের গুলিতে আহত হলো যুবক। এই ঘটনা সংঘটিত হয়েছে আজ রবিবার লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর থানা এলাকার বিন্নাকান্দি বাগানের 2 সন্তানের জনক আব্দুল মান্নান, বয়স 35, গত বৃহস্পতিবার স্কটপুর চা বাগানের রিকিয়াসন পদবীর বছর 25-এর এক যুবতীকে নিয়ে পালিয়েছিলেন। শুক্রবার বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে অপহরণ সংক্রান্ত মামলা দায়ের করেন যুবতীর পিতা পণ্ডিত রিকিয়াসন। এরপর থেকেই হিন্দুবাদী কয়েকটি সংগঠন পুলিশের উপর চাপ সৃষ্টি করেন। এর মধ্যে শনিবার রাত অনুমান 9টা নাগাদ কিছু উশৃঙ্খল যুবক সমবেত হয়ে বিন্নাকান্দি বাগানে ওই যুবকের বসতি এলাকায় ঘরবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এর মধ্যে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গতকাল রাতে সোনাই থানায় গিয়ে কপুতি আত্মসমর্পণ করে। সোনাই থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় শিলচরে। পুলিশের বয়ান মতে আজ রবিবার অভিযুক্ত যুবক আব্দুল মান্নানকে লক্ষ্মীপুরে নিয়ে যাওয়ার পথে শিবপুরে একজন পুলিশকে ঘুষি মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মান্নান। তখন তাকে বাগে আনতে 2 রাউন্ড গুলি চালায়। একটি গুলি তার পায়ে লেগে আহত হয় সে। আহত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনকাউন্টারের ঘটনার বিষয় তুলে ধরেন কাছাড়ের পুলিশ সুপার নুমন মহত্ত। সিৰিয়াছ ল এণ্ড অৰ্ডাৰ চিটুৱেশ্যন এটা উদ্ভৱ হৈছিলে। তাত এগৰাকী 19 বছৰীয়া ছোৱালীক, চাহ বাগিচাৰ ছোৱালীক এগৰাকী স্থানীয় যুৱকে, তেওঁ ইতিমধ্যে বিয়া বাৰু কৰোৱা ল'ৰা ছোৱালী আছে, আৰু ছোৱালীজনীক কিডনেপ কৰি লৈ যায়। তাৰ ফলত স্থানীয় ৰাইজে তাত কেইবাশ লোক গোট খাই তাত এটা উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে। সেই সময়ত পুলিচৰ সৈতেও যিসকল এজিটেটেড লোক আছিলে তেওঁলোকৰ মাজত হতাহতি হ'ল। আৰু ইতিমধ্যে যিজন ব্যক্তি একিউজ তেওঁৰ নাম হ'ল মানান আহমেদ, তেওঁৰ বয়স 32 বছৰ। তেওঁ সেই ছোৱালীগৰাকীক কিডনেপ কৰি ইয়াৰ পৰা লৈ যাবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে। সেইটো সময়ত আমি মিজোৰাম বৰ্ডাৰত বিশেষ সূত্ৰৰ পমখেদি আমি সেই ছোৱালীগৰাকীক ৰিকভাৰ কৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ, আৰু মানান আহমেদ নামৰ যিজন একিউজ ব্যক্তি আছিলে তেওঁক ধৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ। আৰু ৰাতিয়ে আমি যেতিয়া সেইজন ব্যক্তিক আমি লৈ আহোঁ বাছকান্দি আউটপোষ্টত, যেতিয়া লৈ অহা হয় বাছকান্দি আউটপোষ্টলৈ লৈ অহা হয়, সেইটো সময়তে ৰাতি প্ৰায় 2টা বজাত যেতিয়া তেওঁক চিকিৎসাৰ কাৰণে লৈ যোৱা হয়, মানে নৰ্মেল চিকিৎসাৰ কাৰণে যেতিয়া লৈ যোৱা হয়, সেই সময়ত শিৱপুৰ নামৰ এটা অঞ্চলত, মৰগাং শিৱপুৰ বাছকান্দিৰ এটা অঞ্চলত তেওঁ আমাৰ আৰক্ষীৰ যিজন কৰ্তব্যৰত কনষ্টেবল আছিলে তেওঁক আঘাত কৰি তেওঁ পলাই যাবলৈ চেষ্টা কৰে। আৰু পলাই যাবলৈ চেষ্টা কৰি তেওঁ বহু দূৰ দৌৰি যায়। পুলিচে তেওঁক বাৰম্বাৰ ৰ'বৰ কাৰণে নিৰ্দেশ দিয়ে। তেওঁক ৰ'বৰ কাৰণে ৱাৰ্ণিং দিয়াৰ পিছতো তেওঁ নৰৈ। তেতিয়া পুলিচে উপায়ন্তৰ হৈ এটা ব্লেংক ফায়াৰ কৰে, আৰু ব্লেংক ফায়াৰ কৰাৰ পিছতো যেতিয়া তেওঁ নৰয়, আৰু তেওঁ ওচৰতে মানে যিটো পথাৰ আছিলে আৰু ৰাতিৰ সুযোগ লৈ তেওঁ পলাই যাবলৈ চেষ্টা কৰে। আৰু সেই সময়তে পুলিচে তেওঁক বিলো দ্য নি আৰু তেওঁক এটা ফায়াৰ কৰিবলৈ কাৰণে বাধ্য হয়। আৰু সেই সময়তে তেওঁ ভৰিত কিছু পৰিমাণে আহত হয়,
আৰু লগে লগে পুলিচে তেওঁক ধৰিবলৈ সক্ষম হ'ল আৰু তেওঁক ধৰি আমি ইমিডিয়েট স্থানীয় চিকিৎসালয়লৈ লৈ যোৱা হয় আৰু স্থানীয় চিকিৎসালয়লৈ লৈ যোৱাৰ পিছতে তেওঁক শিলচৰ মেডিকেল কলেজত পুৱতি নিশা তেওঁক ভৰ্তি কৰোৱা হয়। চুরাইবাড়িতে অসম পুলিশের তল্লাশিতে ধরা পড়ল 1.5 কোটি টাকা মূল্যের গাঁজা বোঝাই লরি সহ চালক। শনিবার বিকেলে আগরতলা থেকে আসা HP 17E9474 নম্বরের একটি লরি চুরাইবাড়ি অসম পুলিশের চেকিং পয়েন্ট পৌঁছলে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি থামিয়ে যথারীতি তল্লাশি চালান। এতে লরির ভেতরে থাকা বিভিন্ন গোপন চেম্বার থেকে মোট 92 প্যাকেটে 806 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গে লরি চালককে আটক করে নিজ হেফাজতে নিয়ে যায় পুলিশ। এদিকে উদ্ধার হওয়া গাঁজাগুলোর কালোবাজারি মূল্য আনুমানিক 1.5 কোটি টাকার মতো হবে বলে জানা গেছে। লরি চালকের নাম অমিত কুমার, তার বাড়ি হিমাচল প্রদেশে। পূর্ত বিভাগের সড়ক সংস্কারের কাজে গাফিলতিতে কৃত্রিম বন্যায় নাজেহাল দয়াপুর কলোনির কয়েকটি বাড়ি। উল্লেখ্য যে গত 3 মাস আগে দয়াপুর কলোনিতে পূর্ত বিভাগের রাস্তার সংস্কারের জন্য আসাম সরকারের বরাদ্দ টাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। রাস্তাটি ড্রেন সহ নির্মাণ করার কথা ছিল, কিন্তু শ্যামল শুক্লবৈদ্যের বাড়ির সম্মুখে একটি কালভার্ট ছিল। ঠিকাদাররা কালভার্টের উপর মাটি ফেলে দেয়, তাই জল যাওয়ার রাস্তাটি বন্ধ হয়ে পড়ে। ভারী বর্ষণের ফলে শ্যামল শুক্লবৈদ্যের বাড়ি সহ পাশের কয়েকটি বাড়ি জলে হাবুডুবু খাচ্ছে। এ নিয়ে গ্রামবাসীর পক্ষ থেকে বিভাগীয় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো কর্ণপাত করেনি। তাই আজ ভুক্তভোগী মহিলারা কোদাল দিয়ে মাটি সরিয়ে জল যাওয়ার রাস্তা করে দেয়। আজ সংবাদ মাধ্যমের সাহায্যে এলাকার পক্ষ থেকে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিধায়কের কাছে এই দুর্ভোগের মুক্তির সুদৃষ্টি কামনা করছে। আজ এলাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সীমা চন্দ্র, সন্দীপ শুক্লবৈদ্য, শেফালি চন্দ্র, উমারানী রায়, শেফালি শুক্লবৈদ্য প্রমুখ। কয়েক মাস আগে রাস্তার কাজ হয়েছে, কয়েকদিন আগে তারা কাজ ধরছে, ধরার পরে তারা এখানে আমার কালভার্ট আসিল, কালভার্ট তারা বন্ধ করছে। আমি বারবার কইছি কালভার্ট বন্ধ করিও না, আমার বাড়ি ডুবি যাব না, কালভার্ট বুইব। তারা কালভার্ট আনছেও, কালভার্ট আনার পরে তারা কালভার্ট বুয়াইছে না। একদিন আমার বাড়ি ডুবছে, তারা নিয়ে দেখাইছি, ইঞ্জিনিয়ারও দেখছেন, সবে দেখছেন, তাও তারা এইরকম অবস্থা আমার রাখছে। আজকে আমার এই যে ক্ষতি হয়েছে, আমার ক্ষতিপূরণ খেয়ে দিব। ওই যে আমার দুনিয়া, ওই যে আমার ইয়েটা দেওয়ালঘরটা ফরবো, এই রিক্সা লইব। দেওয়ালঘর যে কোনো মুহূর্তে দেওয়ালঘর ভাঙতে পারে, মাটির দেওয়াল। এই ক্ষতি করছো আমার খেয়ে দিত। তারা বেজান কই, তারা শুনে না। কালকেও ইঞ্জিনিয়ার আইসন, তানে কোয়া হয়েছে, উঠান থেকে আমি ডাকিয়া কইছি, ঠিকাদার না কইতে পারতাম না, আমি চিনি না সে কিতা। তারা ডাকিয়া কইছো এরকম না, ইঞ্জিনিয়ারের সামনে আইয়া কো। কিন্তু ইঞ্জিনিয়ার শুনছো না, আমার উঠান থেকে আমি কইছি যে কতদিন আমি জল ডুবিয়া থাকতাম। এই পরিস্থিতি আমার কথাটা শুনো, কখনো সময় তুমি দেখছই আমার উঠানো আটু জল, আমার গড় ফাতা জল, তাই দেখছই। এখন গড়ের ভিতরে আটু জল, উঠানো কত জল হইতে পারে এখন দেখুন। মেম্বার কইছে আমার গড়ের জলাই আইসি আদিত। মেম্বারের নাম কিটা? হ্যাঁ, মেম্বারের নাম সঞ্জু শুক্লবৈদ্য, ডাক নাম লাড়ু। এ কইছে আমার গড়ের জল ইসি আদিতনি, কেউ আয় না। শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের গত বছর জমি বিবাদকে কেন্দ্র করে নৃশংসভাবে হত্যা হওয়ার আয়ান মজুমদারের পিতা মঞ্জুর মজুমদার উনার ব্যক্তিগত জমি পাওয়ার ক্ষেত্রে কাছাড়ের জেলা শাসকের কার্যালয় সহ শিলচর পৌরসভার কিছু দুর্নীতিগ্রস্ত কর্মীদের দ্বারা হেনস্থার ঘটনা তথ্য সহকারে বিবরণে তুলে ধরেন এবং সংবাদ মাধ্যমের সাহায্যে কাছাড়ের প্রাক্তন অতিরিক্ত জেলা শাসক সুমিত সাতওয়ান এবং কিছু সংখ্যক সৎ চিন্তাধারার ও পরোপকারী কর্মচারীদের ধন্যবাদ জানান। সেই সঙ্গে এই কঠিন সংঘর্ষের পর জমিটি ফিরিয়ে পাওয়াতে আদালতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, আগামী দিনে এইভাবে যেন কাছাড়ের জেলা শাসকের অফিস ও শিলচর পৌরসভার কর্মীদের দ্বারা অসহায় সাধারণ মানুষ হেনস্থার শিকার না হন এবং কোনো পিতাকে তার সন্তান হারাতে না হয়। এই বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা ও জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানিয়েছেন মঞ্জুর মজুমদার। কথা হলো যে ডিসির অফিসও এই মিউনিসিপালিটির যে দালাল চক্রটা আছে এটা বন্ধ। আমি যে 62-63 ইংরেজির বাটুরা কেসের জমিন যেটা আমরা উত্তরাধিকারী যেটা বুক করিয়া যেটা আমি লওয়ার সময় যে হ্যারাসমেন্টটা হয়েছে মিউনিসিপালিটির এই ডিসির অফিসও, এটার মানুষ হোক না। এটা যে আজকে বুক করি, আজকে যেটা বিল্ডিং আপনারা বইয়ে জগৎটা, এটা তো আইনের মারফতে সব কিছু হয়েছে, কিন্তু এর ভিতরে যে দালাল চক্রর যে এই দুর্নীতিটা করছে, যতটা হ্যারাসমেন্ট করছে, আমার একটা ছেলে খুয়াইছি, একমাত্র ছেলে খুয়াইছি। এর মধ্যে যে আর কিছু দালাল সকল জড়িত হয়েছে লাইয়া, নিশ্চয় এরা লোকের হাত আছে। অত বড় সাহস কীরকম পায় এরা? এইটা বন্ধ। আমার ছেলে খুয়াইছি, মানুষের ছেলে খুয়াক না, সমাজও শান্তি আও,
এই দালাল চক্র যতদিন থাকবো জিন্দা, এরা নেটওয়ার্ক যতদিন থাকবো, এই মাফিয়াগুলোর লগে এরা যুগ থাকবো, হাসানের মতো মানুষের যুগ থাকবো। হাসানে এই গড়ের মাঝে বইয়া যখন বারবার আমার তেরদের জোরে যে গড়টা পুলিশে বন্ধ করে রাখলো খুলিয়া মাফিয়া অকল লইয়া, এটা নিশ্চয় তো কিছু অফিসের লগে তারা আত আছে, এত হওয়ার আমার সপ্তাহ আমার কিনা। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। देसी घी का हलवा गजब था ना। पर इसकी चिकनाई एक बार धोने से नहीं निकलेगी, तो एक बार मैं धो देता हूँ, एक बार तुम। ओके डन। नए विम लिक्विड में है नींबू और विनेगर की शक्ति, जो घी जैसी जिद्दी चिकनाई को भी एक ही वॉश में निकाले। अब तुम्हारी बारी। और घी की चिकनाई गायब। You cheater! ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিছ হলে এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। স্কুল যাবলৈ ৰেডি? 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधীনতা। ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, it's easy. Now it will be easier. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. मासी ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति, जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয় নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আৰে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ, সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19 বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। রিভাইটাল এইচ। ফিরে এলাম বিরতির পর। আজ বেতুকান্দি অঞ্চলে বন্যাক্রান্তদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টার। বেতুকান্দির কৈলাস মঙ্গলা এমই স্কুলে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে পরীক্ষা করে তাদের হাতে বিভিন্ন ঔষধ তুলে দেওয়া হয়। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষে জানানো হয় যে এই ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার শ্রীময়ী শিকদার এবং সঞ্জীবনী 108-এর ফার্মাসিস্ট দিলওয়াজ খান, ল্যাব টেকনিশিয়ান স্বপন কুমার চন্দ, জিএনএম রাজওয়ানা আক্তার বরভুইয়া, জানিল আহমেদ বরভুইয়া। এছাড়াও স্বাস্থ্যকর্মী হিসেবে ক্যাম্প পরিচালনায় সাহায্য করেন আপনলাল দাস, রূপালী দাস, প্রেমানন্দ দাস, প্রমীলা বৈষ্ণব এবং AIDSO এর স্বপন চৌধুরী, বাবলি দাস ও সমাজকর্মী ইউনিস আলী চৌধুরী ও খাদেজা বেগম লস্কর প্রমুখ। স্থানীয় বাসিন্দা সর্বাণী চন্দ চৈতালির স্বামী ক্যাম্প সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে সাবির আহমেদ মাজার ভুইয়া, ইসলামুল হক লস্কর, কিষান দাস জানান যে বেতুকান্দি অন্যতম বন্যা কবলিত এলাকা। মহিষাবিলের জল ঠিকমতো নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শুধু শীতকাল ছাড়া এই অঞ্চলের মানুষ সারা বছর জমা জলের সমস্যায় ভোগেন, ফলে নানা ধরনের রোগের শিকার হন তারা। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি এর পক্ষ থেকে জয়েন্ট ডিরেক্টর হেলথ ও সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ সহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনগণকেও ক্যাম্প আয়োজনে সহযোগিতা করায় ধন্যবাদ জানানো হয়। আজকে আমরা ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি শিলচরের পক্ষ থেকে বেতুকান্দি অঞ্চলে একটা মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করলাম। বেতুকান্দির কথা এই শহরের মানুষজন বিভিন্নভাবে জানেন, বিভিন্ন ধরনের কথাবার্তা শুনেন যে এদিক দিয়ে জল ঢুকে আসে, কিন্তু এই এরিয়ার মানুষজনদের অনেক ধরনের অসুবিধা আছে। আমরা যখন এখানে এসে মেডিকেল ক্যাম্প করছি তখন দেখতে পাচ্ছি এদের দৈনন্দিন কী ধরনের সমস্যা।
তো আমরা চাইছি যে সাধারণ জনগণ যাতে আমাদেরকে এইভাবে সহযোগিতা করে যান। সাধারণ জনগণের সহযোগিতার মধ্যে দিয়েও আজকের ক্যাম্পটা হচ্ছে। তো আমরা আগামীতেও আরও ক্যাম্প করব। আর আমার একটা বার্তা অ্যাকচুয়ালি যুব সমাজের কাছে, যাতে যুব সমাজ আমাদের ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির সঙ্গে যুক্ত হন আর যুক্ত হয়ে আমাদের বিভিন্ন ভলেন্টিয়ার হওয়ার চেষ্টা করেন। আজকে এই যে ক্যাম্পটি এখানে করলাম, অন্ততপক্ষে 200 জনের উপরে হবে মানুষ, 200 জন 250 জনের মতো মানুষ হবে এসে জমায়েত হয়েছে এখানে। তো আপনারা বুঝতেই পারছেন মানে মানুষের কী ধরনের অসুবিধা, বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে মানুষের। আমি সরকারের কাছেও আবেদন করব যে তারাও যাতে আরও বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্প এখানে অর্গানাইজ করেন। মানুষজনের এখানে প্রয়োজন আছে। আজকে এখানে মেডিকেল ক্যাম্প একটা করে আমরা বুঝতে পারছি। তো আমার সবার কাছে আবেদন, শহরের মানুষজনের কাছেও আবেদন, যাতে শহরের মানুষজনও এই এরিয়ার দিকে একটু নজর দেন। এই এরিয়ার অনেকটা জায়গা আছে যেখানে মানুষজনের ঘর এখনও জলে ডুবা, আমরা দেখে এসেছি কয়েকটা জায়গা। আর এই ধরনের মানুষজনের ভোগান্তি মানে চলতেই থাকে আর কি, ভোগান্তি। তো এই জায়গাগুলোর মানুষদেরকে স্বস্তি দেওয়ার জন্য সবাই জনগণ, সব ধরনের জনগণ যাতে একসাথে একযুগ হয়ে তাদেরকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করেন, এটাই আমার আবেদন। শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি প্রতিষ্ঠা কমিটির পুনর্গঠন করা হয়। রবিবার এনআইটির সংলগ্ন মধুবন ক্যাম্পাসে প্রবীণ সমাজকর্মী উদয় শঙ্কর গোস্বামীর সভাপতিত্বে আয়োজিত সাধারণ সভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ইতিমধ্যে পুরানো কমিটির সভাপতির পদত্যাগ করলে কমিটি ভঙ্গ হওয়ায় আজ কমিটির পুনর্গঠন করা হয়। এদিন অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন সাধনপুরকাস্থ প্রদীপ বণিক, ভোলানাথ যাদব, কাঞ্চন নুনিয়া, বাবুল রায় প্রমুখ। সবার প্রথমে ঘুঙ্গুর বাইপাস চৌরঙ্গিতে শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি স্থাপন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়। এদিন সভায় কমিটিকে আরও শক্তিশালী ও সমন্বয় করে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়। একটি শক্তিশালী কমিটি গঠন করার পাশাপাশি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি সর্বজাতির সম্মিলিত কমিটি গঠনের উপর জোর দিয়ে নিজ নিজ বক্তব্য রাখেন ভোলানাথ যাদব, সুবচন গোয়ালা, কাঞ্চন নুনিয়া, বাবুল রায় প্রমুখ। এর পূর্বে সভার সঞ্চালনের দায়িত্বে থাকা প্রদীপ কুমার কুর্মী সভার উদ্দেশ্যে ব্যাখ্যা করেন। সভার শেষে সর্বসম্মতিক্রমে 51 সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়। এতে উদয়শঙ্কর গোস্বামীকে সভাপতি, মানব সিংকে কার্যকরী সভাপতি এবং প্রদীপ কুমার কুর্মীকে সাধারণ সম্পাদক করা হয়। কাঞ্চন নুনিয়া, ভোলানাথ যাদব, দুর্গেশ কুর্মী, সুবচন গোয়ালা, রামনারায়ণ নুনিয়া, শঙ্কর নুনিয়া, সুরজ প্রসাদ গৌর, হিমাদ্রি দেব সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সহসচিব পদের দায়িত্ব দেওয়া হয় নির্মল গোয়ালা, কিশোর নুনিয়া, অনন্তলাল কুর্মী, প্রদীপ নুনিয়া, বিমল নুনিয়াকে। সাংগঠনিক সম্পাদক বিজয় নুনিয়া, কোষাধ্যক্ষ সুভাষ চৌহান ও সহকোষাধ্যক্ষ নির্মল কুর্মীকে করা হয়। রঞ্জন সিং, যোগেশ দুবে, রবি কুমার শুক্লা এবং সঞ্জীব সিংকে মিডিয়া ইনচার্জ নির্বাচিত করা হয়েছে। কমিটির উপদেষ্টা টিমে রয়েছেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লা, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, প্রাক্তন কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়, কাছাড় বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, কনাকপুরকাস্থ জওহরলাল রায়, মহাবীর প্রসাদ জৈন, মূলচাঁদ বৈদ, অবধেশ সিং সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ। নবনির্বাচিত কমিটি নির্ধারিত উদ্দেশ্য নিয়ে কাজ করার জন্য সভাপতি পরামর্শ দিয়েছেন। কমিটিতে তরুণদেরও সুযোগ দেওয়া হয়েছে। সভাকে সঞ্চালিত করেন প্রদীপ কুমার কুর্মী। हमारे ये अंचल के मेंबर ऑफ निगम सभी को नमस्कार। जैसे प्रदीप जी बोले, हम लोग 2-3 बार बैठे थे। ये अपाहक कमेटी भी 2 बार हम लोग बैठे हैं। बैठ के हम लोग कुछ परामर्श किए, परामर्श करके आज का डेट फिक्स हुआ था जब हम लोग मीटिंग करें। आप लोग सभी आए, सबको स्वागत। और हम लोग चाह रहे हैं कि कमेटी बना के हम लोग मजबूत से कमेटी बनाए। आगे क्या हुआ उसको हम लोग को देखना नहीं है, पीछे क्या हुआ है उसका तरफ हम लोग को नज़र नहीं देखना। हम लोग किसी तरह सब मिलकर ये मूर्ति स्थापन करें। आगे पहले कुछ बातों में आया था, रुकावट आया था, हम लोग सबको मालूम है। বলিদান দিবস আমি এমন একটি মঞ্চে আছি যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে জীবন দান করেছিলেন মঙ্গল পাণ্ডে মঞ্চে আসেন
ধন্যবাদ সভাপতি ম্যানেজার এবং আরও বিভিন্ন ব্যক্তিজন। মঙ্গল পান্ডে স্বাধীনতা সংগ্রামী ইতিহাস থেকে আমাদের ক্লাস লেগেছিল আগে ইতিহাস আমরা পড়তাম, কিন্তু এখন আর ইতিহাস নেই। তাই আস্তে আস্তে নেক্সট প্রজন্ম আমাদের যে স্বাধীনতা সংগ্রামী ভুলে যাচ্ছে। তার জন্য প্রয়োজন এমন একটি সংগঠনের যে আমরা দেশবাসীকে জাগরিত করতে পারবো এই ধরনের মুক্তিযুদ্ধ স্থাপন। আমি একটা অনুরোধ রাখবো, মঙ্গল পান্ডেকে আমাদের নেক্সট জেনারেশন, আমরা হয়তো নিশ্চিত কয়েকজন জানি। সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের তরফে রবিবার শহরতলির বৃহত্তর দুধপাতিল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। গত 6 জুন শিলচরের বিভিন্ন এলাকায় শতাধিক চারা গাছ রোপণ করেছিলেন সংস্থার কর্মকর্তারা। পরিবেশ সংরক্ষণের বিষয়টি মাথায় রেখে এবছর 5 শতাধিক বৃক্ষরোপণের পরিকল্পনা হাতে নিয়েছে খোঁজের কর্মকর্তারা। রবিবার বরাকভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে বৃহত্তর দুধপাতিল এলাকায় 50টি চারা গাছ রোপণ করেছেন তারা। ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা সংগঠন খোঁজের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করায় সকলের প্রতি এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তারা। আগামীতে জেলায় 5 শতাধিক বৃক্ষরোপণের সিদ্ধান্তকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। এদিন ফরাদ মজুমদার, মাকসুদ লস্কর, সেলিম মজুমদার, টিঙ্কু মজুমদার সহ খোঁজের তরফে সাধারণ সম্পাদক সজল লস্কর ও রেজওয়ান খান প্রমুখ উপস্থিত ছিলেন। খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া সাংস্কৃতিক সংস্থা পক্ষ থেকে আজ সকালে আমরা দুধপাতিল অঞ্চলের মধ্যে 50টা বৃক্ষরোপণ করেছি। এই বৃক্ষরোপণ করাতে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন বরাকভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা করিমগঞ্জের। ওনারা আমাদেরকে সঙ্গে ছিলেন এবং বিভিন্ন স্থানের মধ্যে যখন আমরা গাছগুলো লাগিয়েছি তখন ওনারা আমাদের সঙ্গে ছিলেন এবং সেখানের মধ্যে সেলিম মজুমদার, টিঙ্কু মজুমদার, অন্যান্য লোকেরাই আমাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছে এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের খোঁজের একজন সদস্য রেজওয়ান খান সাহেব। এই গাছ লাগাবার মুখ্য উদ্দেশ্য হলো পরিবেশ বাঁচাবার জন্য। এই পরিবেশ বাঁচাবার আমাদেরকে উৎসাহিত করেছেন আমাদের ডিএসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অরিজিৎ গুপ্ত। উনি সবসময় আমাদেরকে বলতেন গাছ লাগাবার জন্য। আমরা এই গাছগুলি লাগাচ্ছি। আগামীতে আমরা 500টি, এবছরে ডিসেম্বরের পূর্বে আমরা 500টি গাছ লাগাবার পরিকল্পনা হাতে নিয়েছি। এর পূর্বে আমরা 3টি স্থানের মধ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা গাছ লাগিয়েছি। শিলচরের 3টা স্কুলের মধ্যে এবং শিলচরের বিভিন্ন স্থানের মধ্যে 3টা স্কুলের সাই বিকাশ বিদ্যানিকেতন স্কুল, রেডিয়ান্ট স্কুল এবং ইউকেপি স্কুল মধুবন, এই 3টি স্কুলের মধ্যে আমরা বৃক্ষরোপণ করেছি এবং আগামীতেই আমরা বৃক্ষরোপণ করব। আমাদের সঙ্গে অন্যান্যরা জড়িত হয়ে এই কাজ করবেন এবং ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা যেহেতু আমাদের সঙ্গে এসেছেন আগামীতে আরও বেশি করে আসবেন এই আশা রাখি এবং দুধপাতিল অঞ্চলের মধ্যে আরও বেশ কিছু জায়গা আছে সেখানের মধ্যেও আমরা বৃক্ষরোপণ করব। ধন্যবাদ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ভিনধর্মী যুবতীকে নিয়ে পালিয়ে শেষ রক্ষা হলো না, আত্মসমর্পণ করেও পুলিশের গুলিতে আহত যুবক। চুরাইবাড়িতে ধরা পড়ল 1.5 কোটি টাকা মূল্যের গাঁজা। আসাম পুলিশের হাতে জব্দ গাঁজা বোঝাই লরি সহ চালক। পূর্ত বিভাগে সড়ক সংস্কারের কাজে গাফিলতি, কৃত্রিম বন্যায় নাজেহাল দয়াপুর কলোনি কয়েকটি বাড়ি। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।